একবেলা না খেয়ে থাকতে পারি, কিন্তু ঘরটা থাকতে হবে একদম পরিপাটি। আমার সারাদিনের রান্নাবান্না ও কাজকর্ম দিয়ে ভিডিওটা সাজিয়েছি, তাই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন দিন আরও একটা নতুন ব্লগ দেখার জন্য। বরাবরের মতো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি, আর একদম ভোর 6টা থেকে এখন আমার দিনটা শুরু হয়। আর প্রথমেই ঘরগুলোকে গুছিয়ে নেওয়ার কাজটা করি। এই বেডরুমটা গুছিয়ে নিলাম, এরপর ঘরের অন্যান্য রুমগুলোকে গুছিয়ে নিব। মাস্টার বেডরুমটা কখনোই তাড়াতাড়ি গুছাতে পারি না, যেহেতু দুই ভাই বোন ঘুমানো থাকে, আর ওরা ঘুমিয়ে থাকতে থাকতেই কিন্তু আমার ঘরের কাজটা করতে হয়। আর ঘর গোছানোর কাজগুলো দিয়েই কিন্তু আমার সারাদিনের কাজকর্মগুলো শুরু হয়। সত্যি কথা বলতে একবেলা না খেয়ে থাকতে পারি, কিন্তু ঘরটা আমার থাকতে হবে একদম পরিপাটি। গুছানো ঘর না থাকলে আমার মনে হয় যেন মনেও শান্তি লাগে না। যাই হোক, এইদিকে আমার মোছামুছির কাজকর্মগুলো শেষ। তো ডাইনিং টেবিলটা মুছতে এসে দেখলাম টেবিলের উপরে রাখা ফ্লাওয়ারগুলো অনেকটা কিন্তু ময়লা হয়ে গিয়েছে। পাশেই যেহেতু রান্নাঘর, তাই তেল কাজটা একটু বেশিই হয়। এরই মধ্যে খালা চলে এসেছে, তো খালা আমাকে কাটাকুটির কাজটা করে দিচ্ছে। আর আমি ভাবলাম যে ফ্লাওয়ারগুলো ময়লা হয়ে গেছে সেগুলো একটু পাশাপাশি ক্লিন করে দেই। আর এখন পর্যন্ত দুই ভাই বোনই কিন্তু ঘুমাচ্ছে, যার কারণে ওরা ঘুমে থাকতে থাকতে আমি ঝটপট কাজগুলো সেরে ফেলছি। তো হালকা একটু কুসুম গরম পানির মধ্যে আমি একটুখানি ডিটারজেন্ট দিয়ে দিলাম, আর এরপর ফুলগুলোকে ভিজিয়ে আমি সাথে সাথে ধুয়ে নিব। খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না, এতে কিন্তু ফুলের কালারগুলো নষ্ট হয়ে যায়। তো কিছুক্ষণ রেখে আমি হাত দিয়ে হালকা একটু ঘষে ঘষে ধুয়ে নিয়েছি যে জায়গাগুলো একটু ময়লা ছিল। এরপর খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলছি, আর এখন এটা রোদে শুকাতে দিয়ে দিব। এক ফাঁকে রুমে এসে দেখলাম দুই ভাই বোন এখনও ঘুমাচ্ছে, তো ভাবলাম আরও কিছু কাজ এখন করে নেই। তো এর মাঝে আমি খাওয়া দাওয়াটা করে নিয়েছি। এরপর ওরা দুই ভাই বোনকে খাওয়া দাওয়া করিয়ে এখন দুপুরে রান্নাটা করতে এসেছি। আমার এখন সব কাজগুলোই কিন্তু রুটিন মাফিক করতে হয়, চাইলেও কিন্তু আমি এদিক ওদিক করতে পারি না। তবে ছোট বাচ্চা যেহেতু টাইম মেনটেন করে ঘুমাবে না, টাইম মেনটেন করে খাবে না, জেগে থাকবে না, তাই একটু এদিক এদিক তো হয়েই যায়। তবে আমি সবসময় চেষ্টা করি যখন ওয়াজিয়া একটু লং টাইমের জন্য ঘুমায় তখনই রান্নার কাজটা করতে, কারণ রান্না অর্ধেক কমপ্লিট করে চলে গেলে কিন্তু সেই রান্নাটা করতেও করার ইচ্ছা করে না, আর খাবারটা খেতেও ভালো লাগে না। তো এই জন্য ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি রান্নাটা করতে আসি। গোসলের পরও একটু লম্বা সময়ের জন্য ঘুমায়, তখনই আমি রান্নাটা করতে এসেছি। তো যাই হোক, ওই দিকে ঢেঁড়স ভাজি তো বসিয়ে দিয়েছি, আর এখানে আমি ইলিশ মাছটা একটু কষিয়ে নিলাম। আজকে পটল দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো ইলিশ মাছে কিন্তু আমি খুব বেশি মশলা দিইনি, শুধুমাত্র হলুদ মরিচের গুঁড়োটাই অ্যাড করেছি। এবার পটলগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর একটু সময় নিয়ে কষাবো যাতে একদম নরম হয়ে যায়। এদিকে ঢেঁড়স ভাজিটাও কমপ্লিট হয়ে গেছে। আর আজকে একদম সিম্পল রান্না বান্না, তবে খাবারগুলো কিন্তু খুবই মজাদার। আর আমার কাছে তো ইলিশ মাছ দিয়ে পটল খেতে অনেক ভালো লাগে। তো ইদানিং আমি ইলিশ মাছটা না ভেজেই রান্না করে দেখেছি যে এটাই বেশি ভালো লাগে। তো আমার রান্নাবান্না কিন্তু শেষ। এর মাঝে কিন্তু একবার ওয়াজিয়া উঠেও গিয়েছে, তাই ফুল রান্নাটা শেষ দেখাতে পারিনি। তো এরপর রান্নাবান্না শেষে রান্নাঘরটা ক্লিন করে নিলাম, আর ফুলগুলো যে ধুয়ে দিয়েছিলাম সেগুলো এখন জায়গা মতো রেখে দিলাম, আর দেখতে কত সুন্দর লাগছে। তো গুছ গাছের কাজ দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। দেখা হয়ে যাবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।